নমস্কার বন্ধুরা, বিপাশা বিটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি কুলের আচার। বন্ধুরা, আমার মতন কার কার এইরকম কুলের আচার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রথমে আমি এখানে কুলগুলোকে ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছিলাম। এইবার কিছুটা পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে নিব একদিন মতন। তারপর এইভাবে কুলগুলোকে একটু ফেটিয়ে নেব যাতে ভিতরে মশলাগুলো পুরোপুরিভাবে ঢুকে যায়। সব কুলগুলোই আমি একই রকমভাবে ফাটিয়ে নিয়েছিলাম। এরপর আমি কিছু গোটা মশলা ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এইবার তুলে রেখে দেব। এইবার ভেজে নেব 5 ফোড়ন, গোটা জিরে, জোয়ান। আপনারা আপনাদের পরিমাণ মতন এই মশলাগুলো দিয়ে দিবেন। কম আঁচে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে সব গোটা মশলাগুলো, এইবার সবগুলো তুলে রেখে দেব। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মশলাগুলো আগের থেকে ভেজে নিলে আচারের টেস্টটা খুবই সুন্দর হয়। দেখুন, এইভাবে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। এইবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে 5 ফোড়ন। এগুলো সব পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কুলগুলো সব। এরপর কুলগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে, আমার যেহেতু কুলগুলোতে আগের থেকে লবণ মাখিয়ে একদিন শুকনো ছিল, তাই এখানে আমি আমার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন লবণটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দেব স্বাদের জন্য 1 চামচ মতন বিট লবণ। এরপর দিয়ে দেব আখের গুড়। আমি এই আচারটিতে এই বাটির 2 বাটি মতন গুড় ব্যবহার করেছি, যেহেতু আমার কুলটা খুব একটা টক ছিল না। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে যার প্রয়োজন মতন। এরপর সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আমি এখানে পুরো মশলাটাই ব্যবহার করছি। মশলাটা দেওয়ার পর আবারও সবগুলোকে একটু কম আঁচে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কুলের ভিতর মশলাগুলো সব ঢুকে যায়। ছোটোবেলায় স্কুলের গেটের সামনে যেরকম কুলের আচার বিক্রি হতো, ঠিক একই রকমই টেস্ট হয় এই আচারটার। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও খুবই সুস্বাদু হয়। কুল তো প্রায় শেষের মুহূর্তে। আপনারাও এরকম কুলের আচার বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন সারা বছরের জন্য কাচের কৌটাতে ভরে। আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও আসবো ঘরোয়া পদ্ধতিতে নতুন একটা রেসিপি নিয়ে।